আমাদের এখন একটাই দাবি, আমাদের রিভিউ রেজাল্টটা পুনর্বহাল হোক। আমরা আর কিছু চাই না, আমাদের একটাই দাবি। দাবি না মানলে আমরা এমনও হতে পারে 1914 জন অনশনে যাব। আমাদের একটাই দাবি, আমরা রিভিউ প্রার্থী ছিলাম, আমরা রিভিউয়ে পাশ করেছিলাম। লিখিত পরীক্ষার রিভিউ সিস্টেম চালু করার পর প্রথমবার আমাদেরকে পাশ দেওয়া হয়েছে 1914 জনকে, এবং হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই আমাদের রেজাল্টটা বাতিল করা হয়। আমাদের এখন একটাই দাবি, আমাদের রিভিউ রেজাল্টটা পুনর্বহাল হোক। আমরা আর কিছু চাই না, আমাদের একটাই দাবি। বার কাউন্সিল আমাদের প্রতি সদয় হবেন এবং আমাদেরকে রিভিউ রেজাল্ট পুনর্বহাল করে ভাইবার একটা নোটিশ দিবেন। আমরা নোটিশ নিয়ে বাড়ি ফিরতে চাই। আমাদেরকে কোনো কারণ জানানো হয় নাই, আমাদের রেজাল্টটা হঠাৎ করে আমাদেরকে নোটিশ দেওয়া হয় যে আপনাদের রেজাল্ট বাতিল হয়েছে, পুনরায় রেজাল্ট দেওয়া হবে। এটা আমাদের প্রতি ইনজাস্টিস। এটা আমাদের জন্য আমরা কামনা করি না। আমরা তাদের কাছে আমাদের সদয় দৃষ্টি চাচ্ছি, যেন তারা আমাদের প্রতি সদয় হয় এবং আমাদের দাবি যেন মেনে নেয়। এক্সপান্ড করলো যে 1914 জনকে বাতিল করে দিল। এখন প্রশ্নটা হলো, কর্তৃপক্ষ এটা ভালো করেই জানেন যে 1914 জনকে এই 18 তারিখে রেজাল্ট দিল, 23 তারিখে বাতিল করলো। এখন আমাদের প্রশ্নটা হলো যে কেন 23 তারিখে বাতিল করলেন, 18 তারিখে কেন আপনি আমাদেরকে বহাল করলেন? এখন 1914 জনের জীবনকে আপনি কোথায় নিয়ে গেলেন? আপনি 1914 জনকে বহাল রাখতেই হবে এনিহাও। দাবি না মানলে আমরা এমনও হতে পারে 1914 জন অনশনে যাব, অনশনে যাব, এমনও হবে 1914 জন তো আমার 1914 জন ভাই বোন যারা আছি আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চলে যাব। আমাদের সাথে যারা আছেন বাংলাদেশের এই পর্যন্ত 55, 60, 70 হাজার শিক্ষানবিশ আইনজীবী যারা আছেন, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে যদি আপনি পরীক্ষার পদ্ধতি ঠিক না করেন, তাহলে আগামী প্রজন্ম কিভাবে এই যে স্বপ্ন দেখাবেন? 1914 জনকে স্বপ্ন দেখিয়ে এখন আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, হবে না। 1914 জনকে বহাল করতে হবে এবং রিভিউর রেজাল্টকে পুনরায় বহাল রাখতে হবে। আপনি 18 তারিখের এবং ভাইবার রেজাল্ট এবং ডেট আপনি নিশ্চিত করবেন। আমাদের মূলত দাবি একটাই, আমরা গততে রিটেন পরীক্ষা দিচ্ছি বার কাউন্সিলে, আপনারা জানেন। তো রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে আমরা আমাদের অনিয়ন্ত্রিতদের কাছে আমরা বোর্ড চ্যালেঞ্জ করি, আমরা রিভিউ করি, রিভিউর একটা সুযোগ দেয়, সেখান থেকে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে 540 টাকা করে নেয়। তারপরে রিভিউ রেজাল্ট ওনারা 1 মাস সময় নেওয়ার পরে রিভিউ রেজাল্টটা দেয়। ওখানে আমরা 1914 জন আমরা উত্তীর্ণ হই। পরবর্তীতে 1 সপ্তাহ পরে ওনারা বলে আপনাদের রেজাল্ট বাতিল করা হয়েছে। আমরা রেজাল্টের পরে আমরা এখন ভাইবার প্রস্তুতি নিয়েছি, এই মুহূর্তে এসে আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদের রেজাল্ট স্থগিত করা হয়েছে। এই জন্য আমরা চাই আমাদের রেজাল্টটা পুনর্বহাল করা হোক এবং আমাদের একটা ভাইবার ডেট দেখ। আমরা ভাইবার প্রিপারেশন নিয়েছি। 18 তারিখে আমাদের যারা রিভিউতে উত্তীর্ণ হয়েছে তাদের রেজাল্ট দিয়েছিল, হঠাৎ করে 23 তারিখে আমাদের রিভিউ যারা পাস করছে তাদের আবার ওটা বাতিল করে দেওয়া হয়েছে কোনো নোটিশ ছাড়াই। আমরা চাচ্ছি আমাদের রিভিউ যারা পাস করছে তাদের বাতিল করতে সেটা পুনর্বহালের জন্য আমরা দাবি জানাই।